দেখতেই পেলে বাদামগুলো চটপট করে ভেজে নিলাম, তারপরে রেখে দিয়েছি। ওগুলো ঠান্ডা হলে ছিলকাগুলো ছাড়িয়ে নেবো। আর এদিকে আর একটা কড়াইতে গুড় দিয়ে সামান্য একটু জল দিয়ে বসিয়ে দিচ্ছি, গুড়গুলো গলে যাক, ততক্ষণ আমি বাদামটা ছাড়িয়ে নিই। ঠান্ডা হয়ে গেছে বাদাম, দেখো ছাড়িয়ে নিচ্ছি। এবার অল্প কটাকে ছাড়িয়ে দেখলাম ছাড়ছে কি না, ছিলকাটা দেখলাম ছেড়ে যাচ্ছে। তারপর দুই হাত থেকে এই যে এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি। একটু বেলনি টেলনি দিয়ে বা একটু কিছু দিয়ে মারলে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, আমি সেটা আর করিনি। আমার এরকম আস্তে আস্তে গোটা গোটা ভাঙা ভাঙাই দরকার। তো বেশ গুড়টা ভালো করে এখানে জ্বালিয়ে নিয়েছি, আর দেখানো হয়নি, একটু জলে দিয়ে দেখালে না ভালো হতো। জলে দিলে গুড়টা যখন একদম শক্ত হয়ে যায় সেই অবস্থায় বাদামগুলো দিয়ে দিতে হবে। আর এখানে আমি গুড় চিট্টি বা গুড় পাট্টি বা গুড় বাদাম যেটাই বলুন না কেন সেটাই বানাচ্ছি। তো ব্যাস একদম সিম্পল প্রসেস, সবাই বানাতে পারবে। শুধু গুড়টা একটু এই গরম করাটা ওটা একটু ধ্যান রাখতে হবে, ব্যাস আর কিছু নয়। আর এই দুটো উপকরণ দিয়েই সুন্দর একটা রেসিপি, গুড় পাট্টি বা গুড় চিট্টি যেটাই বলুন না কেন, বা গুড় বাদাম, ব্যাস। তো বাদামগুলো ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিলাম। আমি একটু বাদামের পরিমাণটা বেশি দিয়েছি। তো রেডি। এবার আমি একটা থালে বা প্লেটে বা কাগজের উপর ঢাললে ভালো হয় ঘি লাগিয়ে। আমি আর ঘি লাগাইনি, আমার যেহেতু একদম পরিমাণটা অল্প আর আমি প্রথমবার বানাচ্ছি, তো একটু কনফিউশন ছিল, তার জন্যই। তো কিন্তু ভালোই হয়েছে। সেটাই যেরকম বানিয়েছি সেটাই শেয়ার করলাম। প্রথমবার বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। ব্যাস গুড়টা ঠান্ডা হওয়ার আগেই চামচ দিয়েই একদম কোনো রকম একটু ফেলে দিলাম। এটা বেলনি টেলনি দিয়ে একটুখানি ভালো করে করলে বেললে একদম সমান একদম পারফেক্ট হয়ে যেত যেটা। তো আমার এরকম আনপারফেক্টই ঠিক আছে, খাওয়ার স্বাদ নিয়ে ব্যাপার। খুব সুন্দর হয়েছে খেতে একদম। আমি নেক্সট টাইম আরও বানাবো, সেটা একদম প্রফেশনালভাবে বানানোর চেষ্টা করব, পুরো ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আমি এটা প্রথমবার বানিয়েছি, একা হাতে চাকু দিয়ে উঠছে না, তার লাস্টে এরকম ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করেই বের করেছি, কোনো শেপ নেই, সবটাই অন্য অন্য রকমের শেপ, ব্যাস। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, ঘরে প্রথমবার বানিয়েছি আর খুব সুন্দরও হয়েছে দেখতেও খেতেও।